তো বন্ধুরা আমরা অনেক সময় যখন হোয়াটসঅ্যাপে কল আসে বা আমরা যখন কল করি তখন কিন্তু স্ক্রিনে আমরা দেখতে পাই না যে কলটা এসছে, যার ফলে কিন্তু আমরা কলটা রিসিভ করতে পারি না। তো সেটাকে কী করে আমরা ঠিক করব, তার জন্য একটা সেটিং করতে হবে। তার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আমরা এখন সেটিং অপশানে চলে যাব। এখান থেকে সেটিং অপশানে যাওয়ার পরে আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে অ্যাপস। এখান থেকে খুঁজে নিতে হবে আমাদের অ্যাপস অপশানটাকে। এবার অ্যাপস অপশানে ক্লিক করব। করার পরে এখানে আমার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে সবগুলো এখানে শো করবে। এর মধ্যে থেকে আমাকে নিচের দিকে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপটাকে খুঁজে বের করতে হবে। হোয়াটসঅ্যাপটা কোথায় রয়েছে খুঁজে আমাকে বের করতে হবে। হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ রয়েছে এর উপরে ক্লিক করতে হবে। করার পরে বন্ধুরা নিচের দিকে চলে আসবো। আসার পরে এখানে স্টোরেজ রয়েছে, এখানে ক্লিক করব। করার পর এখানে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার কেস ক্লিয়ার করে দেবো প্রথমে। ঠিক আছে, এটা ছিল প্রথম সেটিংটা। এবারে আমরা উপর দিকে চলে যাব। যার পরে এখানে পারমিশন রয়েছে, এখানে ক্লিক করব। তো আমার কিন্তু প্রত্যেকটা পারমিশন কিন্তু অ্যালাউ করা রয়েছে। তো আপনার কিন্তু এগুলো কিন্তু নট অ্যালাউ করা থাকবে। তো আপনি এখান থেকে প্রত্যেকটাকে ক্যামেরা, কন্ট্যাক্ট, লোকেশান, মাইক্রোফোন প্রত্যেকটাকে অ্যালাউ করে দেবেন। এরপরে আপনাকে ব্যাকে চলে আসতে হবে। আসার পর এখানে নোটিফিকেশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে অ্যালাউ নোটিফিকেশান রয়েছে, এটাকে আপনি এনেবেল করে দেবেন। এটা আপনার ডিসেবল করে থাকবে, এটাকে এনেবেল করে দেবেন। বাস এই তিনটা সেটিং করলে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে গিয়ে কল করলে আপনি কিন্তু স্ক্রিনে দেখতেও পাবেন এবং রিসিভও করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।